আমার পীরের দরবারে ৭৫ বছরের ঐতিহাসিক আজ পর্যন্ত একটা রাত তাহাজ্জুদের রক্ত কোনোদিনও মিস হয় নাই। একটা রাত তাহাজ্জুদের রক্ত কোনোদিন মিস হয় নাই। হুজুর কেবলা যতদিন জিন্দা ছিলেন একটা মিনিট কোনোদিন দেরি হয় নাই। রাত ৩টা বাজার সঙ্গে সঙ্গে হুজুর ঘন্টায় বাড়ি দিয়ে সবাই উঠাইতেন, উঠো 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 আশিকানো ঘুমে কেনে অচেতন রহমত যাই রে বই খুলে দেখো দুনয়ন রহমত যাই রে বই খুলে দেখো দুনয়ন উঠো উঠো জাকেরানো ঘুমে কেনে অচেতন। একটা মিনিট কোনোদিন দেরি হয় নাই তাহাজ্জুদের ওয়াক্ত। আহা, বেদাতি কই ফেলেছে, শিরকি কই ফেলেছে। এ মুসলমান, একটা সেকেন্ডের জন্য যার কোনোদিন দেরি হয় নাই এখনো চলমান, আমলটা এখনো বন্ধ হয় নাই। আল্লাহু আকবার, এখনো চলমান। এই সময় আমার নবী কোনোদিন ঘুমান নাই। এই তাহাজ্জুদের রক্তটা আল্লাহ রাসূলের জন্য আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছিলেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা আল্লাহ ডাকতে বলতেছে, হাবিব কম্বলওয়ালা নবী উঠেন, কম্বলওয়ালা নবী উঠুন। কুমিল লাইলা ইল্লা কলিলা, রাত্রের কিছু অংশ আল্লাহ আমি আল্লাহর ইবাদতে মশগুল হন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, এই তাহাজ্জুদের সময়টা আমি আপনার জন্য অতিরিক্ত হিসেবে করে দিলাম। আপনি তাহাজ্জুদের সময় ইবাদতে মশগুল হবেন। আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, তাহাজ্জুদের সময় যদি উঠেন আর ইবাদত করেন, নবী গো আমি আল্লাহ আপনাকে একটু উপহার দিব, যা কাউকে কোনোদিন দেই নেই আর কোনোদিন কেউ পাবে না। সেই উপাধির নাম হলো মাকামে মাহমুদ ওয়ালা। মাকামে মাহমুদ কি? হাসরবাসীরা যেই দিন আল্লাহর সামনে মাথা নত করে সিজদায় পড়ে থাকবে, আর আমার নবীকে আমার আল্লাহ আসে আল্লাহর ডানে, আল্লাহর ডান পাশে নবীর জন্য আমার আল্লাহ আসন বরাদ্দ করে দিবে। ওই আসনে উপবেশন হবে, নবী যা বলবে আমার আল্লাহ তাই নবীরে দিয়ে দিবে। নবী যা চাবে আল্লাহ তাই দিবে। নবী যারে মাফ করতে বলবে আল্লাহ তারে মাফ করবে। নবীজি যারে ক্ষমা করবে আল্লাহ তারে ক্ষমা করবে। নবী যারে জান্নাতে নিবে আল্লাহ তারে জান্নাত দিবে। নবী যার উপরে খুশি হবে আল্লাহ তার উপরে খুশি হয়ে যাবে। এটারে নামই মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ। জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে, বলেন শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে
রোজ হাসরে পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী খোদা তোমার মেঘের সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেঘের বাণী খোদা তোমার মেঘের বাণী। কষ্ট হইতেছে আপনাদের? কথা বোঝা যায়? তাহাজ্জুদের রক্ত অনেক বড় দামি। এই সময় পৃথিবীর কোন অধিক ঘুমাইতেন না, আমার পীর মুর্শিদের জীবনে কোনদিন ঘুমান নাই। 10 বছর বয়স থেকে 30 বছর বয়স পর্যন্ত পীর মুর্শিদের দরবারে কাটিয়েছেন। একটা রজনীর জন্য তাহাজ্জুদের রক্ত কোনদিন কাজা যায় নাই, নামাজ তো দূরের কথা। কি করে ইলমে তাসাউফ আমাদের হবে? 30 বছরের জীবনে কোনদিন আল্লাহু আকবার 1 চামচের পরিবর্তে 2 চামচ খাবার ওনার জুটে নাই। 24 ঘন্টায় অর্ধ চামচ খাবার খেয়েছেন উনি। নফসকে কন্ট্রোল করা এটা সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদ যে করে তার সাথে আল্লাহর প্রেম হয়ে যায়। নিজের নফসের সাথে যে জিহাদ করা হলো সবচেয়ে বড় জিহাদ। এই জিহাদ যারা করলো, এই মুজাহাদা যারা করলো, তারাই পৃথিবীর শ্রেষ্ঠ ওলি হয়ে যায়। এই নফসটাকে কন্ট্রোল করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, অহংকার, রিয়া যা কিছু আছে সব জেনে ফেলে দিতে হবে। এইখান থেকে ফালাইয়া কেউ যদি এটাকে পরিষ্কার করতে পারলো, নবীজি বললেন, ও আমার উম্মতেরা, তোমার বডির ভিতরে একটা গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ হয় পুরা বডি সুস্থ, এটা অসুস্থ হলে পুরা বডিটাও অসুস্থ। আলা ওয়াহিয়াল কলব, সেটা তোমার কালব, সেটা তোমার কালব, সেটা তোমার কালব, কাল কাল কাল। এই জন্য আমার পীর মুর্শিদ কালবের মধ্যে সবক দিতেন আগে, এটা পরিশুদ্ধ করো, অহংকার ঝেড়ে ফেলে দাও, অহমিকা দূরে ফেলো, রিয়া, কামনা, বাসনা, হিংসা এইগুলি ফেলে তুমি যদি দিতে পারো, তাহলে তুমি মানুষের মতো মানুষ হতে পারবা। কি কথা কন না কেন, ঠিক কিনা? তাইলে তুমি মানুষ হইতে পারবা যদি এখান থেকে এটা ছেড়ে ফেলে দিতে পারো। এই যে পাগলে কইছে এটা হলো বড় পাগল, ওটার মাথার অপারেশন করতে হবে। ওরে জিগিত যে বলছে যে হাট মাথার উপর উঠছে, সূরা হাজের 1 আয়াতে আল্লাহ বলছেন এই কাল থেকে বুকে, কাল কোন জায়গা থাকে? বুকে। সূরা হাজের আলোচনাতে আল্লাহ বলছেন না কাল থেকে বুকে, এটা মাথায় থাকে না। আচ্ছা, আপনারা জীবনে কোনোদিন দেখছেন হার্ট অপারেশন কি মাথায় হয় না বুকে হয়? বুকে হয়। হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে বলে হার্ট, আরবিতে বলে কাল, বাংলা বলে হৃৎপিণ্ড। এটা কি বুকে থাকে না মাথায় থাকে? তো যেটা বলছে মাথায় থাকে ওর মাথায় সমস্যা আছে, এটা বেমারি। বেমারি এক কথা কর না কেন? এটা কি বেমারি? এটা অসুস্থ, ওটার মাথায় চলে গেছে, মাথায় সমস্যা আছে, ওর মাথা অপারেশন করতে হবে। আরো পরিষ্কার করে বুঝাই দিই, রসুল করিমের সিনা সাক এটা কি মাথায় হয়েছে না বুকে হয়েছে? আল্লাহু আকবার। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ আল কিসাতুল বিসরা একটা কিতাব লিখছেন, আল আয়াতুল কুবরা ফি কিসাতুল বিসরা। এই কিতাবের ভিতরে তিনি লিখছেন যে হুজুর করিমের সিনা সাক 3 বার হয়েছে, কোন কোন বর্ণনায় 4 বারও আসছে। তো প্রসিদ্ধ মতামত হলো 3 বার হয়েছে। 3 বারই সিনা সাকটা রসুল করিমের বুকে হয়েছে এবং কালব মোবারক বের করা হয়েছে। হাদিসের বুখারীতে একবারে বিশুদ্ধ হাদিস। কালব মোবারক বের করিয়া জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে। একসাথে বলবেন না মারহাবা? তাহলে কি কালব কি মাথায় থাকে না বুকে থাকে? কি পাগল দেশে হইল রে ভাই, কোথার থেকে পাগল পুগল আসে? এই জন্য ওলিরা
দেখেন শোনেন, আপনাদেরকে আজকে কথা বলি এই জন্য, অলিরা কিন্তু আগের অলিরাই ঠিক। কি কথা কন না কেন? অলিরা কি ঠিক? তিনারা কালবের কথা যেখানে বসে সবক দিয়েছে এটাই ঠিক। প্রিয় উপস্থিতি, একবারে সহজ ভাষায় আপনাদেরকে বুঝাই দিলাম। এজন্য ওলিরা কালবের মধ্যে সবক দিয়েছে। এটা যখন বিশুদ্ধ হয়ে গেছে, আল্লাহু আকবার, তখন পুরা বডিটা বিশুদ্ধ হয়ে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা। ওলিরা শুধু দুই চোখ দিয়ে দেখে না, কালবের চোখ দিয়েও দেখে। এখানে একটা চোখ আছে, হ্যাঁ, এই চোখটা যদি যার একবার খুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক অজানা জিনিস দেখায়, কিন্তু সে বলে না। গাছে জিকির করে কার? আল্লাহ। আমার পীর মুর্শিদ একটা কথা বলতেন সবসময়, বাবা তুমি জিকিরে সবসময় নিজের জিহ্বাকে সিক্ত রাখবা। কার জিকির? আল্লাহর জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখবা। যখন কোনো সালিক, কোনো জাকির, কোনো আশিক, কোনো মুমিন আল্লাহ জিকিরে নিজের জিহ্বাকে সিক্ত রাখে, অল টাইম আল্লাহ 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 জিকিরে সিক্ত রাখে, তখন তরিকতের ভাষায় 33 কোটি লতিফা আছে মানব দেহের ভিতরে। একটা লতিফা যদি জিকিরে জাগ্রত হয়ে যায়, মানে অল টাইম যদি কালবে তার জিকির জিন্দা হয়ে যায়, তখন কালবের আয়না আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। সুবহানাল্লাহ। তখন গাছে জিকির করতেছে আপনার কানে লাগবে, মাছে জিকির করতেছে আপনার কানে লাগবে, মাটি জিকির করতেছে আপনার কানে লাগবে, পানি জিকির করতেছে আপনার কানে লাগবে। এজন্য আল্লাহ রসুলকে সালাম দিত পাথরে, সাহাবীরা শুনতো না। নবীজি ওয়ালাইকুম আসসালাম বলে জবাব দিতেন, তো সাহাবা ইকরাম বলতেছি ইয়া রাসূলুল্লাহ কে সালাম দিলে? বলে পাথরে সালাম দিছে। গাছে নবীরে সালাম দিত, উটে নবীরে সালাম দিত, পশু প্রাণীরা সালাম দিত, পাহাড়ে নবীকে সালাম দিত, চাঁদে সালাম দিত। নবীজি সালামের জবাব দিতেন, সাহাবা ইকরাম বলতো হুজুর কে সালাম দিছে? বলে পাহাড়ে সালাম দিছে, গাছে সালাম দিছে। এটা আলাদা বিদ্যা। এই সিনার বিদ্যাটা আল্লাহ অলির সিনা হয়ে সিনা হয়ে সিনা হয়ে সিনা হয়ে সিনা হয়ে আসছে, সিনা বাই সিনা হয়ে সিনা হয়ে আসছে। খুবই মনোযোগ দিয়ে, দুইজন ফেরেশতা নাম ছিল হারুত আর মারুত। এই হারুত আর মারুত দুইজনকে আমার আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠাইলেন। এরা বলল, রব তুমি মানুষকে এত মর্যাদা দিলা, তুমি মানব জাতির এত মর্যাদা দিলেন, ওদের চাইতে তো আমরা বেশি ইবাদত করি, আল্লাহ কেন এত দাম দিলা? আল্লাহ বলেন, হারুত মারুত তাহলে যাও দুনিয়াতে, তোমাদেরকে ফেরেশতার গুণাবলী থেকে বাদ দিয়া মানবীয় গুণাবলী আল্লাহ পাক দিয়ে দিলেন। নূরের তৈরি ফেরেশতা। কিসের তৈরি? নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ মানবীয় গুণাবলী দিয়া সূরা বাকারার ভিতরে আসছে, গুণাবলী দিয়ে রব্বুল আলামিন হারুত আর মারুতকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইলেন। দুনিয়ার মধ্যে পাঠানোর পরে এই হারুত মারুত, দুনিয়ার একজন মহিলা ছিল জোহরা নামক এক সুন্দরী বেডি ছিল। এই সুন্দরী বেডিরে দেখে হারুত আর মারুত আকৃষ্ট হয়ে গেল। তারা চিন্তা করলো এই মহিলার সঙ্গে কিভাবে জেনা করা যায়। মহিলারে প্রস্তাব দিল। মহিলা জেনার ব্যাপারে প্রস্তাব শোনার পরে বলল, হারুত আর মারুত তোমরা আমার সাথে জেনা করতে পারো, কিন্তু তোমাদেরকে অবশ্যই কুফরি করা লাগবে, কাফের হয়ে যাইতে হবে। ওরা বলল, না আমরা কুফরি করতে পারবো না। তখন মহিলা বলল, ঠিক আছে তাহলে একটা বাচ্চাকে হত্যা করতে হবে, আর মদপান করতে হবে, যদি করতে পারো তাহলে আমার সাথে জেনা করবা। বুঝে যান, আল্লাহ আমাদের ভিতরে খাজা বাবা আজমিরের কেন ফাটাইছে, কেন ওলিদের দাম, এটা বুঝে যেতে হবে আপনাদেরকে। খালি হাদিসের পরিভাষা দিয়ে শব্দের অর্থ দিয়ে বুঝে গেলে হবে না। আমি প্র্যাকটিক্যাল থিওরিক্যাল বুঝে দিয়ে দিতে চাইছি আপনাদেরকে। জিন জাতির ভিতরে খাজা বাবা আজমিরি নাই,
জিন জাতির ভিতরে হুজুর গাউসে পাক নাই, জিন জাতির ভিতরে মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি নাই, জিনদের ভিতরে খাজা বাহাউদ্দিন নকশবন বুখারী নাই, জিনদের ভিতরে বাবা শাহজালাল ইয়ামানি মুজাররিদি নাই, জিনদের ভিতরে কাতুবউদ্দিন কাকি নাই, জিনদের ভিতরে নিজামউদ্দিন আউলিয়া নাই, জিনদের ভিতরে হাসান বসরি নাই, জিনদের ভিতরে হযরত রাবিয়া বসরি নাই, জিনদের ভিতরে বাইজিদ বুস্তামি নাই, জিনদের ভিতরে ইমাম আজম আবু হানিফা নাই, জিনদের ভিতরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ নাই, জিনদের ভিতরে আহমদ ইবনে হাম্বল ইমাম শাফি নাই। এটা মানুষের ভিতরে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। ফেরেশতা জিন কোন জাতের ভিতরে আল্লাহ হাবিবুল্লাহ পাঠান নাই, এই হাবিবুল্লাহকে আল্লাহ মানুষের ভিতরে পাঠিয়েছেন। মুসলমান শুনিয়া যান, হারুত আর মারুত দুইজন ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে কুফরি করলাম না, কিন্তু তোমার সাথে জেনা করতে হলে বাচ্চা মারতে হবে, মারলাম। মধু পান করলাম, হারুত আর মারুত নিষ্পাপ বাচ্চাটাকে হত্যা করলো এবং মধু পান করিয়ে মহিলার সাথে সে জেনা করলো। জেনা করার পর আমার মালিক আমার আল্লাহ তাদেরকে আসমানে যাওয়ার রাস্তা আমার আল্লাহ বন্ধ করে দিয়ে বলল, হারুত আর মারুত দেখছো ফেরেশতারা আমার বান্দাদেরকে, মানব জাতি বান্দাদেরকে কেন ভালোবাসি দেখো। ঘুমাইছে না? মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, বলেন মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার সনে, হাইরে প্রেমের ডরি বান্দরে মদিনার সনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায়, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনার সনে, হাইরে প্রেমের ডরি বান্দরে মদিনার সনে। এই হারুত আর মারুত দুইজন ফেরেশতাকে মানবীয় গুণাবলী দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। কাম দিছে, ক্রোধ দিছে, লোভ দিছে, প্রেম দিছে, আশা দিছে, আকাঙ্ক্ষা দিছে, নেগেটিভ আর পজিটিভ দিয়ে দুনিয়াতে পাঠানোর পরে এক জোহরা নামক সুন্দরী বেডি দেখা পাগল হয়ে গেছে। পাগল হয়ে সাথে সাথে জেনা করছে। শুধু জেনাই করে নেই, মানুষও হত্যা করছে, মদপান করছে। নূরের তৈরি ফেরেশতা যদি মদপান করতে পারে, জেনা করতে পারে, মানবীয় গুণাবলী যদি নূরের তৈরি ফেরেশতারে আমার আল্লাহ দিতে পারে, তাহলে নূরের তৈরি আমাদের নবীরে মানবীয় গুণাবলী দিয়া আমাদের মাঝে নূরের নবীরে আল্লাহ পাঠাইছে। বুঝতে কি কষ্ট হইতেছে? আল্লাহর মনে খুব কষ্ট হইছে না? হ্যাঁ, ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু আল্লাহ রাব্বুল আলামিনের যখন ইচ্ছা হয় কিছু তৈরি করার জন্য, শুধু বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। শুধু বলেন হয়ে যাও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহর সাথে সাথে হয়ে যায়। শুধু কুন হয়ে যাও, ফায়াকুন অতঃপর হয়ে যায়। আল্লাহু আকবার। এ কারিগরকে, এ বিজ্ঞানীকে, এ স্রষ্টাকে আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কেউ আছে? কোন সুযোগ আছে? নাই।
মৌলভীবাজারবাসী ফেরেশতার নেগেটিভ দেওয়ার সাথে সাথে জানার মধ্যে চলে গেল। কিন্তু মানব জাতির ভিতরে অনেক আল্লাহওয়ালা দুনিয়াতে আছে, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারী দিলেও জেনা করবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? ও নারীর দিকে ফিরেও তাকাবে না। এমন বহু বহু আল্লাহওয়ালা দুনিয়াতে আছে, ওই ব্যক্তির সাথে আল্লাহর প্রেম হয়। সামনে রোজা আসতেছে, সারাদিন রোজা রাখলেন, গালিগালাজ করবেন। কি কথা কন না কেন, ঠিক কয় কিনা? এক লোকে ডাক্তারের কাছে গেছে, স্যার আমার একটু প্রেসক্রিপশন করে দেয়। তো ডাক্তার মাইপে চুপে দেয় 120 কেজি ওজন। তাহলে বুঝতে পারছেন কি মোটার মোটা। তো ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিচ্ছে। প্রেসক্রিপশন লিখে দিলাম, আমল করেন বাদ যাইয়া। তো বাড়ি যাইয়া চেম্বার থেকে বেরোয় আবার ভিতরে ঢুকছে। কি ব্যাপার, আবার ভিতরে আসলেন? বলতেছে স্যার বুঝিনি। বলে কি বুঝেন নাই? আপনি লেখছেন সকালে 2 রুটি, দুপুরে 2 রুটি, রাত্রে 2 রুটি। বুঝেন নাই কি? স্যার আমি সকালবেলা 12টা রুটি দিয়ে নাস্তা করি। এখন ওই 2 রুটি কি 12টা খাওয়ার আগে খাবো না 12টা রুটির পরে খাবো? কি বুঝলেন আপনারা? এটা কি রাগ কর চিন্তা করি। তা আপনারা মনে ওইরকম আর শুনতেছেন, বোঝা যাইতেছে। রোজা রাখিয়া মিশা কথা বলা যাবে না। রোজা রাখিয়া ফায়েশা কথা বলা যাবে না। রোজা রাখিয়া তোহমত দেওয়া যাবে না। রোজা রাখিয়া গীবত শাকায়াত করা যাবে না। রোজা রাখিয়া চগলখড়ি করা যাবে না। রোজা রাখিয়া মানুষ ঠকানো যাবে না। রোজা রাখিয়া মালে কম দেওয়া যাবে না। রোজা রাখিয়া দোকানদার ঠকানো যাবে না। কোন সময় যাবে না। কিন্তু রোজা রাখে কেউ যদি করে তাহলে এই রোজা রাখা না রাখা সমান হবে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুদে না খেয়ে থাকবে, কোনো 4 দাম হবে না। রোজা রাখতে হবে ঈমান ও ইহতিসাবের সাথে। রাখিয়া সন্ধ্যার সময় ইফতার সামনে, পেটে ক্ষুধা, তৃষ্ণা বুকে, কিন্তু পানি সামনে। আল্লাহর বান্দা খাবারের ভিতর দিয়ে খালি হাত লড়ায়, তখন আল্লাহর সাথে প্রেম হয়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, এই ফেরেশতারা, তোমরা না কইছিল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, তোমরাই বলে হামদ করবা, তোমরাই বলে জিকির করবা, তোমরা বলে খালি ইবাদত করবা। তো দেখো আমার বান্দা ক্ষুধা পেটে, তৃষ্ণা বুকে, খাবার সামনে, পানি সামনে হাত লড়ায়, কিন্তু খায় না। সুবহানাল্লাহ। খুশি হয় কে? আল্লাহ। জোরে বলেন, খুশি হয় কে? বেজার হয় কে? এবার শুনতেছে। ঠিক তখনই আল্লাহ ডাক দেখে, ফেরেশতারা রে, দেখ আমার বান্দা খাবার সামনে নিয়ে বসে রয়েছে, আমি আল্লাহর ভয়ে খাই না। মারহাবা কোন? খাবার সামনে নিয়ে হাত লড়ায় কিন্তু খায় না। ভয় কার? যদি আপনি খান কেউ মামলা করবে না, পুলিশে ধরে নেবে না, সমাজ শুধু করবে না। কি কথা কন? আপনি যদি পলায় পলায় খান কেউ দেখবে না, কেউ জানবে না, কিন্তু ভয় কার? রোজা রাখিয়া ইফতারের পূর্ব মুহূর্তে যেইভাবে আল্লাহকে ভয় করেন, নামাজের ব্যাপারেও ওইভাবে আল্লাহকে ভয় করা লাগবে। সুদ ঘুষের ব্যাপারে ওইভাবে ভয় করবেন কাকে? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে তার মাছে গিলে খেয়ে ফেললো। সেই মাছটাকে আরো একটা মাছে খাইলো, তাহলে মাছ কত বড় হবে? ইউনূস আলাইহিস সালাম কিন্তু আমাদের মতো ছোটখাটো ছিলেন না, অন্তত 20-25 হাত লম্বা ছিলেন।
20-25 হাত লম্বা একটা মানুষকে খাইতে হলে কত বড় একটা মাছ লাগে, সেই মাছের আর এক মাছে খাইছে তাহলে সেই মাছটা কত বড় মাছ। সমুদ্রের মধ্যে এক একটা নীল তিমি প্রত্যেক দিন 110 মণ খাবার খায়, 4 টন খাবার তার প্রত্যেক দিন লাগে। একবার চিন্তা করেন, হাজার হাজার নীল তিমি প্রত্যেক দিন 4 টন করে খাবার খায়, 110 মণ করে খাবার খায়। এক বাক্যে বলেন, ব্যাংক অ্যাকাউন্ট ছাড়া, খাদ্য গুদাম ছাড়া, এই শস্য শ্যামল ছাড়া এই মাছের যে আল্লাহ খাওয়ায়, যে এই মাছের যিনি প্রত্যেক দিন 110 মণ করে খাবার খাওয়ায়, সে আল্লাহ আমাদেরকে খাবার দেয়। তারপরেও এই মানব জাতি সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, অন্যের জমি মেরে, অন্যের টাকা মেরে দিয়া। এই রমজান মাস আসবে, পণ্য সামগ্রীর দাম বাড়াবে। খেজুরের দাম ছিল 200 টাকা, রমজান আসলে হবে 300 টাকা। ওরাই হলো বর্তমান জমানার দাজ্জাল। কেমনে ভাষায় বুঝবো আপনার বলেন তো? এই মাছে খাবার পরে মাছের পেটের ভিতরে ইউনূস আলাইহিস সালাম পড়ে রইছে, তো হুশ ফিরেছে, আমি কই মরে গেলাম নাকি? লাড়াচাড়া দিয়ে দেখে না, আমি তো ঠিক আছি। এখন দেখে যে বুঝতে পারছে সে মাছের পেটে, মাছের তারা খাইছে মাছের পেটের ভিতরে। তখন ইউনূস আলাইহিস সালাম সেজদায় পড়ে গেছে, মাছের পেটের ভিতরে দাঁড়াই, এই মাছের পেটের ভিতরে সেজদা দিছে। সেজদা দিয়া দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মারহাবা কর। এই দোয়াটা কিসের দোয়া? বিপদের দোয়া। কিসের দোয়া? বিপদের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সেজদার মধ্যে পড়ে যখন এই তাসবিহ শুরু করলেন, তাসবিহর আওয়াজটা মাছের পেটের মধ্যে রইল না, এটা চলে গেল আরশে মুআল্লা, চারপাশ দিয়ে ঘুরতেছে। যে ফেরেশতারা আরশে মুআল্লা কাঁধে করে ধরে রাখছে, ওই ফেরেশতারা শুনে আর আল্লাহর ডাক দেখে, আল্লাহ এটা তোমার বান্দা ইউনূসের কণ্ঠের আওয়াজ। রব্বুল আলামিন সে সুখের জন্য তোমার জিকির করছে, আজকে বিপদে পড়েও জিকির করতেছে, তুমি তারা মাফ করে দাও। একসাথে কর না, মারহাবা। সুপারিশ করে কে? ফেরেশতারা। সুপারিশ করে কে? কোন ফেরেশতা? যে ফেরেশতা আরশে মুআল্লা ধরে রাখছে। আল্লাহ তোমার বান্দা বিপদে পড়িয়ে তোমার জিকির করতেছে, আবার সুখে থেকেও তোমার জিকির করছে। এই জন্য সুখে এবং দুঃখে যারা আল্লাহকে ডাকে তারা হলো প্রকৃত বান্দা। সুখে দুঃখে ডাকতে হবে, বিপদে পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, লা ইলাহা ইল্লা আনতা, ঝড় তুফান শুরু হয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, লা ইলাহা ইল্লা আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, লা ইলাহা ইল্লা মন্ত্র পড়তেছে। পরে ঝড় যখন চলে গেছে, খুঁটিটা খুব শক্ত ছিল। কি কথা কর না কে? তখন খুঁটিটা খুব শক্ত ছিল, তখন খুঁটির কাছে চলে গেছে, আল্লাহটা ভুলে গেছে। এগুলো বাঙালি সুবিধাবাদ জিন্দাবাদ, যেখানে সুবিধা পায় বাঙালি সেই জায়গায় আছে। প্রিয় হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। তখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে থাকিয়া কয়, আল্লাহ এত জিকিরের আওয়াজ আসতেছে, জিকির করে কারা? মারহাবা কইলেন না? কিসের আওয়াজ? জিকিরের। কার জিকির? মাছের পেটের ভিতরে থেকে ইউনূস আলাইহিস সালাম কে আল্লাহ এত জিকিরের আওয়াজ, জিকির করে কারা? আল্লাহ কয় মাছে জিকির করে, পানিতে জিকির করে, সমুদ্রের কঙ্করে জিকির করে, কাকড়া জিকির করে, প্রাণী জিকির করতেছে, সমুদ্রের নিচের যত প্রাণী বস্তু আছে সব আমি আল্লাহর জিকির করতেছে। আরো জোরে। কিন্তু মাছে যে আল্লাহর জিকির করে, গাছে আল্লাহর জিকির করে, জীবনে শুনছেন? শুনেন নাই। কিন্তু শুনতে হলে আপনাকে এটা পরিষ্কার করতে হবে। এটাকে বলে তাসকিয়াতুন নাফস, তাসাউফের পরিভাষা। এটার ক্লাস আলাদা, এটার ক্লাস আলাদা। এটা করতে হলে নিজের অহংকার, অহমিকা, গর্ব আর বড়াই আর 2-4 পাতার বিদ্যা এগুলো ঝাইরে ফেলে দিয়ে আল্লাহর অলির সোহবতে মোহাব্বতে থাকতে হয়, নতুবা এটা হয় না।
লাফালাফি ফালাফালি করলে তো হয় না, 2 পাতা বেরো 6 পাতা লাভ দিলে হয় না। এগুলো কোনোদিন হবে না। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। তাজকিয়াতুন নফস পরিশুদ্ধ করতে হলে আপনাকে আল্লাহর ওলির সোহবতের মহাব্বতের সময় কাটাইতে হবে। এরকম এটা অনেক বড় বিদ্যা। এটাকে বলা হয় ইলমুল কলব ওয়া ইলমুন নাফি। কলবের বিদ্যা, কলবের বিদ্যা, ইলমুল কলব, কলবের বিদ্যা, কলবের বিদ্যা, ইলমুল কলব। এই বিদ্যা যার একবার এসে যায়, এই বিদ্যা একবার এসে গেলে সে সরাসরি আল্লাহ নবীর সঙ্গে তার কথা হয়। সে সরাসরি আল্লাহ রসুলের সাথে কথা বলে, মুরাকাবাতে কথা বলে, মুশাহাদাতে কথা বলে, আল্লাহ রসুলের সাথে তার কথা হয়, স্বপ্নে কথা বলে। বুঝতে পারছেন? আলাদা এক জগৎ, এটা আলাদা একটা জগৎ। এই জন্য অলিরা যেটা বলে গেছে এটা সঠিক। এই জন্য অলিদের কথা আঙ্গুল ঘুরাইতে হয় না, অলিদের কাজে ভুল ধরতে হয় না। তারা যেটা করছে, যেটা বলে গেছে এটা সঠিক। তারা আল্লাহর বাহিরে যান নাই, রসুলের সীমানার বাহিরে তারা কোনোদিনও যান নাই। মনে রাখবেন একটা কথা, সারা জীবন কোনো বেদাতিকে, কোনো শিরিকিকে আল্লাহ অলি বানায় না। কোন বেদাতি শিরকিকে আল্লাহ কখনো অলি বানায় না, কখনোই। একটা কথা আজকে বলে দিয়েছে, শাহজালাল ইয়ামিনী মুজাররিদ ইন্তেকাল করছে কত বছর? 750 বছর। একটা কিতাব লেখছে। শাহজালাল ইয়ামিনী মুজাররিদের লিখিত কোনো কিতাব আছে? নাই। একটা হাদিসের কিতাব আছে? মাসলা মাসালের কিতাব আছে? কিচ্ছু নাই। 360 আউলের একজনের লিখিত কোনো কিতাব নাই, নাই। কোনো মাসলা মাসালের কিতাব নাই। কিন্তু এখনো 750 বছর পর্যন্ত মুসলমানের অন্তরে তারা আছে। ঠিক আসতে হলো কেন? জোরে বলেন। কেন আছে? কে স্মরণে রাখাইছে? আল্লাহ। ওয়াসাল কারনি রাদিয়াল্লাহু আনহু জীবনে একটা কিতাব লেখছে, একটা হাদিস বলছে, কিন্তু কোটি কোটি বছর দেখছে, 1450 বছর ধরে এই কোটি 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 মুসলমানের অন্তরে ওনাকে জায়গা করে দিছে কে? আল্লাহ। হ্যাঁ, বুঝতে হবে এটা। খাজা বাবা আজমেরি রহিমাহুল্লাহ কয়টা কিতাব লেখছে? 1000 বছর ধরে এদেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ে ওনাকে আল্লাহ রেখে দিয়েছে। কি কথা কর না কেন? এটা আলাদা জগৎ। ফুলতুলি ইন্তেকাল করছে কত বছর? সাহেব কেবলা বলেন। 16 বছর? হ্যাঁ, 15-16 রানিং ধরেন আর কি, 16 রানিং। 16 বছরে মানুষ, দার্শনিকরা বলে আউট অফ সাইট আউট অফ মাইন্ড। মানুষ চোখের আড়াল হইলে মনের আড়াল হয়ে যায়। 16 বছর পার হইলে তো নিজের পুলাই বাপরে ভুলে যাইতে চায়। 16 বছর বাবা কবরে গেলে নিজের পুলাই তো ভুলে যায়, মনে রাখে না। কিন্তু এই সিলেটের, এই বাংলার কোটি কোটি মুসলমান সাহেব কেবলা ফুলতুলি রাহিমাহুল্লাহকে তার অন্তরে রেখে দিয়েছে। রাখছে কে? কে রাখে? কে রাখে? কেন রাখছে? খুশি করে গেছে আল্লাহকে। এটা আলাদা জগৎ, এটা বুঝো। আল্লাহ রাখেন কেন? আল্লাহকে খুশি করে গেছে, খুশি করে গেছেন, খুশি করে গেছে।
তাসকিয়াতুন নফস, এটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। এটা ক্লাস আলাদা, এটা রেজলিউশন আলাদা, এটা সাবজেক্ট আলাদা। এটা আমাদের এই গতানুগতিক ক্লাসের মতো না। এটার জন্য সাধনা করতে হয়, রিয়াজত করতে হয়, বহু রজনী আল্লাহর ফিকিরে জিকিরে কাটাইতে হয়, চাইলেই পাওয়া যায় না। এটার জন্য অনেক মেহনত করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক কষ্ট করতে হয়, অনেক পরীক্ষায় পাশ করতে হয়, চাইলে পাওয়া যায় না। প্রিয় উপস্থিতি, এই জন্য এগুলি অনেক কিছু বুঝার আছে, অনেক বুঝার আছে। প্রিয় ভাইরা আমার, কথা তো অনেক বড় লম্বা। এই তাসকিয়াতুন নফসের কথা বলতে যাইয়া অনেক দূর পর্যন্ত চলে আসছি। বাবারে, যুগে যুগে ওলি যারা ঘুমাই গেলেন, তারা ওলি হইলেন আল্লাহর খুশি করিয়া। এজন্যই যখন আপনি কোন বিষয়ের সমাধান খুঁজে না পাবেন, তখন আপনি ওলিদের দিকে ঝুঁকে পড়বেন। কারণ আপনাদেরকে বলে দিয়ে যাই, যারা আজকে 8 রাকাত তারাবি বানাইলো, ওরাও কিন্তু দলিল দেয়। বুকের উপর হাত পেতে যারা নামাজ পড়ে, ওরাও কিন্তু দলিল দেয়। ওদেরও হাদিসের দলিল, আমাদেরও হাদিসের দলিল। তাদেরও যুক্তি, আমাদেরও যুক্তি, যুক্তি 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 যুক্তি। আপনি কিন্তু মাঝখান থেকে দিশেহারা, কারণ এত যুক্তিও আপনি বুঝেন না, এত দলিলও আপনি জানেন না, এত পেঁচগোছ আপনি বুঝেন না, তো আপনি করবেন কি? আপনি তো দিশেহারা। তখনই আপনি ওলিদের দিকে ঝুঁকে যাবেন যে শাহজালাল করছে কি। যদি শাহজালাল 8 রাকাত পড়তো 750 বছর ধরে, এ দেশের কোটি কোটি মুসলমান 8 রাকাতই পড়ে যাইতো। শাহজালালও ঠিক, আমরাও ঠিক, নবীরটাই ঠিক, নবীরটাই শাহজালাল এ দেশে প্রচার করছে। বুঝে কবরে যাবে। ইয়ামানি মুজাররিদি রাহিমাহুল্লাহর জুতা যদি এক পাল্লায় দেন, আর সমস্ত শায়েখ মৌলবী যদি হাজারো লক্ষ কোটিও আর এক পাল্লায় দেন, ইয়ামানি মুজাররিদির জুতা আর ওজনের সমান হবে না। কারণ ওনার রক্তের ভিতরে হাসানি হুসাইনি রক্ত, ওনার দেহের ভিতরে হাসানি হুসাইনি রক্ত প্রবাহিত। কি কথা কন না কেন? বুঝে তারপরে কবরে যেতে হবে আপনাকে। এত দলিলের ফেসগোছ আপনি বুঝবেন না। ও দলিল দেয়, ও দলিল দেয়। এ কয় তোমারটা ওখানে সনদের ভিতরে একজনে গন্ডগোল ঢুকছে। কি গন্ডগোল? কই অমুক রাবি সে মাজহুল। কে বলছে? বলে ইমাম ইবনু হিব্বান বলছে। আরেকজন বলতেছে না, ইমাম ইবনু হিব্বান বললে হবে খাবে কি, ইমাম বুখারী তাকে পরিচিত বলছে। 2 ইমামের ভিতরে মতানৈক্য আছে, একজন রাবি নেই, ইমামদের ভিতরে মতানৈক্য। কোন দিকে যাবেন? আপনি দিশেহারা হয়ে যাবেন। এলেমের দরজা এত কঠিন যে আপনি দিশেহারা হয়ে যাবেন। এক ইমাম বলছে তাকে আমি চিনি না, আরো 2 জন বলছে সে পরিচিত, আমি চিনি। দেখেন 2 ইমামের ভিতরে মতানৈক্য। এও দলিল দেয়, এও দলিল দেয়, এও দলিল, এও দলিল, এটাও ঠিক, এটাও ঠিক। তো কোন দিকে যাবে? পাবলিক আমরা দিশেহারা হয়ে বসছি। হেউ টানে, হেউ টানে, মাঝখান থেকে পাবলিকের জান শেষ। কি কথা কন না কেন? এত শেষে শেষের দরকার নেই। খাজা বাবা আজমিরি যেদিকে, আমরা আছি সেদিকে। কি কথা কন না কেন? মুজাদ্দিদ আল ফেসানি সেরহিন্দি যেদিকে, আমরা আছি সেদিকে। এত ফেসাগুছি ঘুষাঘুষির দরকার নাই। আমরা নারে রিসালাত, নারে রিসালাত, সাথে রিসালাতের স্লোগান দিই। আমরা সুন্নি জামাতের ভিতর কিছু পাগল পুগল আছে। হ্যাঁ, ওই খালি গুতে গুতে করে। 2 দিন আমার ভুল ধরবো, 2 দিন আরেকজনের ভুল ধরবো, 2 দিন পরে আরেকজনের ভুল ধরবো। হেতা বোঝায় যে আমি নিজে খুব নির্ভুল। কি পাগলের পাল্লায় পড়ছি ভাই। এই পাগল পুগল একটা মহা মুশকিল হয়েছে। এগুলো সব বেমারি, অসুস্থ। কি কথা কর না কেন? এগুলো অসুস্থ, বেমারি। এগুলোর বেমারি ধরছে।
ধরে ধরে নিয়ে ভাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করার দরকার। তো মনোযোগ দিয়ে তাহলে আমরা কি করবো? একটার গরু আর একটা ছাগল করতেছে, আমরা করবো কি? আমাদের কাজ হচ্ছে অলিদের দিকে ঝুঁকে যাওয়া। হ্যাঁ, কি কথা বল না কেন? কোন দিকে? আমরা 8 রাকাত মানি না, কারণ শাহজালাল আমিনী 8 রাকাত পড়ে নাই। আমরা বুকে হাত পেতে মানি না, কারণ উনি ওইভাবে পড়েন নাই। উনি যেভাবে দিয়ে গেছে আমরা সেভাবে মানি। কথা কর না কেন? ঠিক ঠিক। আহলে সুন্নাত ওয়াল জামাত ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহর দুশমনেরা নারে তাকবীর। বুকা তাহলে আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? আমরা দিকে চলে যাব। বলে হুজুর দলিল আছে? কোরআনেও দলিল দিয়ে দিচ্ছে। কয়েকটা আয়াত বলি, তারপরে ব্যাখ্যা করে শেষ করে দিই। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। কবি গোলাম মুস্তাফার কবিতার ছন্দে চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, প্রিয়জন গেছেন চলি। আল্লাহর কোরআন বলতেছে আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন والصديقين والشهداء والصالحين। আমি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা 4 শ্রেণী। 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদ, 4 নম্বরে সালিহিন। আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ, আল্লাহর প্যারাগণ, এরাই হলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। এরারই পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তাদের প্রতি সহজ আর সরল। কোনো বেদাতিক আল্লাহ ওলি বানায় না, কোনো শিরকিরে আল্লাহ ওলি বানায় না। আল্লাহ তাদেরকে ওলি বানায় যাদের ঈমান আকীদা মজবুত এবং সঠিক, আমলে ঈমানে যারা পাকা, আমলে ঈমানে যারা পাকা, আমলে ঈমানে যারা পাকা। আল্লাহর কোরআন বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইমানে আমলে, ইমানে আমলে। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান অনুযায়ী মুত্তাকি, আল্লাহকে ভয় করেছে, আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাহ, পরকালেও তাদের জন্য সুসংবাদ। এজন্য আমরা যারা ওলিদের পক্ষে, ওলিদের মতে, আমাদের জন্য সুসংবাদ। কি কথা কর না কেন, ঠিক কিনা?
মনোযোগ, বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি, তার নাম আবু মুসলিম আল খাওলামি। স্ত্রীকে বলতেছে, বিবিরে ঘরে খাবার টাবার আছে? কয় নাই। স্ত্রী বলতেছে, স্বামী কিছু বাজার সদাই করে নিয়ে আসেন। আমার কাছে কোনো পয়সা করি নাই। উনি কিবারুত তাবিঈন ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমা পড়ছিলেন। ইয়ামান দেশে গিয়েছিলেন কালেমার দাওয়াত দিতে। ভণ্ড নবীরা বলল, তুই যদি কালেমা না আসিস তোর মেরে ফেলবো। মেরে ফেলে দে। কি করবে? আগুন জ্বালাইছে। আগুন জ্বালায় হাত পা বাইন্ধে দিয়ে আবু মুসলিমকে, ওই ভণ্ড নবীর দলেরা, আমার যদি আগুনে পোড়ায় তাহলে বুঝবো আমার নবী মিথ্যা, আর যদি আগুনে না পোড়ায় তাহলে বুঝবো আমার নবী সত্য, তোরা মিথ্যাবাদী। হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দিছে। আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। পাওয়ার আসেনি? সাহাবীদের জমানা রানিং সাহাবীদের জমানা, হযরত ওমরের জমানা, আবু বকরের জমানা, উসমান আলীর জমানা, রানিং সাহাবীদের জমানা। আগুন চলে, আবু মুসলিম পুরে নাই। স্ত্রী কয়, কিছু বাজার নিয়ে আসেন। পয়সা করি নাই। আমি সারাদিন সুতা বোনাইয়া 2টা পয়সা দিনার রুজি করছিলাম, তাহলে 2টা দিনার নিয়ে যান, দেখেন যা পাওয়া যায় নিয়ে আসেন, বাচ্চারা ক্ষুধার্ত থাকবে। আহা, কি অভাব ছিল! দুনিয়ার আগুন যাদেরকে স্পর্শ করে নাই তারা বাড়িতে খাবার নেই। আল্লাহর কাছে চাইলে বেহেশত থেকে খাবার আসতো, কিন্তু চাই নাই। ওলিরা ইচ্ছা করলে অনেক কিছু আল্লাহর কাছ থেকে আনতে পারে, কিন্তু চাই নাই। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দে বলল, বিবিরে তাহলে ঠিক আছে, বাজার সদার জন্য ব্যাগ দাও। ব্যাগ খানা লই আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি রওনা চলে গেলেন বাজারে। বাজারে যাওয়ার পরে দোকানদারের কাছে দামাদামি করতেছে। এমন সময় ভিক্ষুক এসে বলে, হুজুর আমি বড় ক্ষুধার্ত মুসাফির, দিনহীন, আমার কিছু ভিক্ষা দেন। শুনে যান, আজকে কিয়ামতের ময়দানে নিকৃষ্ট ওই ব্যক্তি হবে, মুখের মধ্যে গোশত থাকবে না। যারা ভিক্ষুকরে ধমক দেয় তারাই দেয়, যারা ভিক্ষুকরে ধমক দেয় তারাই দেয়, তাদের মুখে কিয়ামতের ময়দানে গোশত থাকবে না। আল্লাহর কাছে তারা নিকৃষ্ট হবে। উৎকৃষ্ট হবে ওই ব্যক্তি যে ভিক্ষুকরে কিছু না কিছু দিয়ে বিদায় করে দেয়। ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ বলছেন, হাবিব উম্মতকে শিখায়েন, উম্মত যাতে ভিক্ষুকরে ধমক না দেয়। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আবু মুসলিম আল খাওলামি চিন্তা করলেন, ভিক্ষুকরে যদি দিয়ে দেই তাহলে আমার বাজার করা হবে না। একে তো নিজের স্ত্রী সুতা বোনাইয়া 2 টাকা রুজি করছে, বউয়ের কামাই যদি দিয়া দেয় তাহলে বিরাট বড় বিপদ। যারা বউয়ের কামাই খান তারা জানেন ঠেলা ডাকি। যারা বউয়ের কামাই খান তারা জানেন ধাক্কা কারে খাবে। আবু মুসলিম খাওলামি রাহমাতুল্লাহ চিন্তা করতেছে, আল্লাহ বউয়ের কামাই যদি ভিক্ষুকরে দিয়ে দেই ভাই তুফান উঠবে আজকে। আবার চিন্তা করে ভিক্ষুকরে কেমনে তারাই তোরই চিন্তা করতেছে। আচ্ছা ঠিক আছে, ভিক্ষুকরে ফাঁস কাটিয়া নাও করে নাই হও করে নাই, ফাঁস কাটিয়া অন্য দোকানে গেছে। চিন্তা করছে ভিক্ষুক মানে চলে যাব, কিন্তু কিছু ভিক্ষুক আছে দেখবেন পাঁচ ছাড়ে না। কি কথা কথা আছে না, পাঁচ ছাড়ে না।
এই ভিক্ষুক ওনার পাঁচ ছাড়ে না আজকে, এটা খেলা আল্লাহ, দেখি করো কি তুমি আজকে, তো পাঁচ আর ছাড়ে না, আবার চাইছে। আবু মুসলিম আল খাওয়ালামি রহমতুল্লাহ 2 পয়সা দিয়ে বিদায় করে দিয়েছে, ঠিক আছে যাও। এখন তার টাকা পয়সা নাই, কি করবেন তিনি? চিন্তায় চিন্তায় বাজার থেকে বের হওয়ার সময় দেখে কাঠ মিস্ত্রির দোকানের পাশে কাঠের গুঁড়া কিছু ব্যাগের মধ্যে ঢুকাইছে, আর কিছু বালি ব্যাগের মধ্যে ঢুকাইয়া সুন্দর করে ব্যাগের মুখটা বান্ধিয়া আস্তে আস্তে বাড়িতে আসিয়া ঘরের দরজার সামনে লাগাইয়া আস্তে করে টুকা দিয়ে আবু মুসলিম আল খাওয়ালামি চলে গেছে। কয় যা করে খুদায় আজকে যাই গে। বালি আর কাঠের গুঁড়া। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ওনার কিতাবের ভিতরে লেখছেন 900 বছর আগে। আল্লাহু আকবার। বন্ধু আমার খুব মনোযোগ দিন, এই কাঠের গুঁড়া আর বালির বস্তাটা এইভাবে টুক করে রেখে ঘরের দরজায় টুকা দিয়ে চলে গেছে। মসজিদে যায় নামাজ পড়তেছে, জোহরের নামাজ পড়লো, আসরের নামাজ পড়লো, মাগরিব পড়লো, এশা পড়লো, ডরে বাড়ি আসে না। ঘরের সামনে দিয়ে আসছি বালির বস্তা, এখন যদি বাড়ি দিয়ে অবস্থায় সর্বনাশ, বউয়ের কামাই। খুব চিন্তায় রয়েছে, কি না হয় আজকে, কি তুফান উঠে। এশার নামাজ পড়ি, এখন তো বাড়ি যাইতে উপায় নাই। এশার নামাজ পড়ে আস্তে 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 বাড়ি যায়, ঘরের দরজায় টোকা দিয়ে সালাম দিচ্ছে। স্ত্রী দরজা খুলে কইতেছে, স্বামী গো কইছিলেন আপনি সারাদিন রুটি বানায় আমি বসে দিছি, সুবহানাল্লাহ। আটা পাইলে কই? কেন আপনি না দিয়ে গেলেন আটার বস্তা? আল্লাহ আল্লাহ, আপনি না দিয়ে গেলেন আটার বস্তা। এত সুন্দর আটা জীবনে তো আমি কোনোদিন খাই নাই, কত সুন্দর আটা আনছেন আপনি, ওরে সর্বনাশ, কি চমৎকার না রুটি। আপনি আগামীকাল থেকে এই আটার দোকান থেকে আটা নিয়ে আসবেন, খুব ভালো আটা। আবু মুসলিম আল খাওয়ালামি চোখের পানি ছেড়ে দেখা, হা রে বিবি, এই দোকান থেকে আটা আনতে দেখে আল্লাহ। হ্যাঁ, একটা অলি আল্লাহ তাদের সম্মানকে কখনো নষ্ট করে না। কেউ যদি নষ্ট করতে চায় তা তার কপাল পড়ে যাবে, তার বদনসিব আছে। কি কথা কর না কেন? কেউ যদি কোনো অলির সম্মানে হাত দেয় তার নসিব পড়ে যায়, তার কপাল সে নিজে নষ্ট করে। কারণ অলির সম্মান আল্লাহর আরশে আল্লাহর সাথে আল্লাহ পাক এটা জড়িয়ে রাখে। কোন অলির সম্মান আল্লাহ নষ্ট করে না। যারা নষ্ট করতে চায় তার ইজ্জত দুনিয়া থেকে নষ্ট হবে, এ কথা মনে রাখতে হবে। কথা আমার শেষ, দোয়া করে দিব। বাইরে যারা আছেন তারা চলে আসেন, জুমার রাত বেশি রাত করা যাবে না। আরে জিকির দেব না, দিব জিকির দেব ইনশাল্লাহ দেব। জিকির হবে তো? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন। সকলে বলে না আমিন। শেষ, আমরা ওই বেশি রাত করে, শুক্রবার তো কালকে জুমার দিন। আমার দিকে তাকান, এই তো রোজা এসে গেছে সামনে, কয়দিন পরেই রমজানের বরকত আমাদেরকে নিতে হবে। প্রত্যেকটা রোজা আপনি ইমান হিতিসাবের সাথে রাখবেন। তারাবির নামাজ পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করবেন। কদরের নামাজ মাহে রমজানের শেষ 10 দিনের বিজোর রাত্রি খুঁজবেন। তবে 26 তারিখ দিন যে রাত, 27 রাতের কটা 3-4টা হাদিসে বিশুদ্ধভাবে আসছে, এই জন্য শেষ বেজোর রাত্রিগুলি, শেষ দশক না, পুরা রমজানটাই আপনি এই পারফেক্ট আদায় করবেন। এশার নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে পড়লে এই কদরের রাত আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এশার নামাজ জামাতে, ফজরের নামাজ জামাতে যদি পড়েন তাহলে কদরের রাতটা আল্লাহ আপনার নসিবে লিখে দেবেন। এই জন্য বরকত ছাড়বেন না, চেষ্টা করবেন, কষ্ট হোক, পরিশ্রম হোক, জামাতে পড়ার চেষ্টা করবেন। প্রিয় বন্ধু আমার, আজকে আমরা আছি, আগামী দিন আমরা দুনিয়াতে থাকব না, কিন্তু একটা কথা মনে রাখবেন, অলিদের তরিকা থেকে যাবে, অলিদের দপ্তর থাকবে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বারগাহ কিয়ামত পর্যন্ত থাকবে।
এদেশের যত নজদি উলামারা ফতোয়া দিক মাজারে যাবেন না, শিরিক বেদাত হবে, এদেশের মানুষ তাহা শুনবে না, শুনবে না, তারা যাবে। কারণ ওখানে কিছু আছে, অবশ্যই আছে, নাহলে 700 বছর ধরে মানুষ ওখানে যাতায়াত করতো না। আল্লাহর নিয়ামত রহমত ওখানে লুকানো আছে। ওখানে গেলে আল্লাহর পক্ষ থেকে তাইদ মদদ আসে, ওনার উসিলায় আল্লাহ বান্দার উপরে তকদিরকে পরিবর্তন করে দেয়। কত সন্তানহীন সন্তান পায়, কত অভাবী আল্লাহ অভাবকে দূর করে দেয়, কত রুগীকে আল্লাহ শেফা করে দেয়। কি কথা কর না হলে এই 750 বছর ধরে মানুষ যাইতো না। ওখানে যায় যখন হাত তুলে কান্দে, তখন আল্লাহ পাক ডাক দেখা, আমার বন্ধুর কাছে আসছো, আমার বন্ধুর উসিলা ধরছো, যাও মঞ্জুর করে নিলাম। লক্ষ লক্ষ মানুষের আশা মঞ্জুর করছে আল্লাহ। কি কথা কর না কেন? ওনার উসিলাই করছে। যখন হাত তুলে কান্দে তখন আল্লাহর ফেরত দেয় না। এই জন্য অলিরা আমরা কবরে চলে যাব। এই 700 বছর ধরে কত বক্তা, কত আলেম, কতজন কবরে চলে গেছে। বাংলাদেশে শত শত বক্তা কবরে চলে গেছে, কবর নিশ্চিহ্ন হয়ে গেছে। ডোন্ট মাইন্ড, একদিন আমারটা হয়ে যাবে, নিশ্চিহ্ন হবে, খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এই দপ্তর থেকে যাবে, আমার পীর মুর্শিদের দরজা থেকে যাবে। নেক্সট জেনারেশন আবার আসবে, 100 বছর পরে আবার আসবে, আয়সা দেখবে যে এখানে একজন অলি ঘুমায় আছে, তার জীবনীতে পাবে, তার দর্শন পাবে, তার মাজারে বসবে, আল্লাহর দরবারে উসিলা করবে, দোয়া করবে, কবুল হয়ে যাবে। আসতে থাকবে, যাইতে থাকবে, আসতে থাকবে, যাইতে থাকবে, কিন্তু আমরা হারাই যাব। অতএব কেউ যদি বিরোধিতা করে শিরিক বেদাতের টপকা টপকা দিয়ে চলে যায়, ও 7-2 গেলে কিছু আসে যায়। এলে মরা ধরা মুফতি কত দেশে আইলো গেল চলে গেল, কোনো খোঁজ খবর নাই। বুঝতে পারছেন? ডোন্ট মাইন্ড, মনে কিছু নেন না। আফসোসের সাথে বললাম, কত বড় হুজুর না হুজুর হল আমি ভালো জানি, এটা আমি ভালো জানি, আমার চেয়ে বেশি আপনারা জানেন না। দিয়ে কত যাবে আসবে কোনো ব্যাপারই না, কিচ্ছু না। আমার পীর মুর্শিদের দরবারে একটা ছোট্ট ঘটনা আপনাদের কাছে শোনাই যায়। আমার বাড়ি ফরিদপুর সদর কানাইপুর। আমাদের এলাকার ভদ্রলোক 90-এর দশকে কোটি কোটি টাকার মালিক ছিল, কয়েকশো বিঘা সম্পত্তির মালিক ছিল। এই লোকটা একটা পর্যায়ে এসে তিনি পাল্লা দিল যে আটটুসিতে এত মানুষ যায়, গরু যায়, ছাগল যায়, তাহলে আমার একটা মেলা আমি মিলাই। ধনী ব্যক্তি 2-4টা গরু টরু জবাই দিয়ে মোটামুটি একটা মেলা মিলিয়ে ফেললো। 10-15-20টা গরু জবাই দিলে, আগেকার মানুষ তো চিন্তা করেন তো অধিকাংশ দরিদ্র ছিল, তো গরু টরু জবাই দিয়ে বিরিয়ানি রান্না করার পর হাজার হাজার মানুষ, লাখে লাখে মানুষ যাইলো আসলো, চিন্তা করলো বাহ আমি তো বিরাট একটা মজমা মিলিয়ে ফেলছি। শোনেন, মানুষের যখন ডিমোশন আসে তখন সে চারদিক থেকে সে শুধু অন্ধকার দেখে। আপনি কোটি কোটি টাকা রুজি করতে সময় লাগে না, অনেক সময় লাগবে, কিন্তু যাইতে সময় লাগে না। কি কথা ঠিক কিনা? দেখবেন যে চারপাশ দেখ শুধু চলে যাইতেছে। এই ভদ্রলোকটা কিছুদিন পর থেকে ডিমোশন শুরু হইল, শুধু যাইতে 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 বিক্রি করতে 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 শেষ পর্যন্ত আমাদের কানাইপুরে ভিক্ষা করত। আমাদের এলাকা ভিক্ষা করতো, ভিক্ষা। শেষ পর্যন্ত গাড়ির নিচে পড়ে মরে গেল। একসময় শত শত বিঘা সম্পত্তির মালিক ভিক্ষা করত আমাদের এলাকায়, বাস্তব থেকে বলতেছি, ভিক্ষা করত। আমার পীর মুর্শিদের সাথে পাল্লা দিয়েছিল, পাল্লা দিয়েছিল, শেষ পর্যন্ত ভিক্ষা করত। অলিদের সাথে পাল্লা দিতে হয় না, অলিদের সাথে পাল্লা দিতে হয় না। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহিমাহুল্লাহকে যারা মারতে চেয়েছিল তারা মারছিল, কিন্তু ওরা জানে না যে এক সময় ওনার এই ফুল, ফুটন্ত ফুল থেকে কোটি 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 ফুল তৈরি হবে, জানতো না। এগুলো আল্লাহ করা, এগুলো আল্লাহর ইচ্ছা, আমাদের কোনো ইচ্ছা থাকে না, কারণ ওনারা আল্লাহর কাছে মকবুল। কথা বুঝে যেতে হবে আপনাদেরকে, বিরোধিতা করে লাভ নেই, আমাদেরকে বুঝতে হবে। তবে হ্যাঁ, পাহারাদার থাকতে হবে। দুষ্ট চোর বাটপার যাতে ক্ষেত যাতে নষ্ট না হয় সেজন্য আমাদেরকে পাহারা দিতে হবে। কথা কোন ঠিক কিনা?
এই দিন পাহারা দেওয়ার দায়িত্ব আলেমদের। এই দিনের ভিতরে যাতে ভেজাল না ঢুকে সেজন্য আমাদেরকে পাহারা দিতে হবে, শক্ত হস্তে পাহারা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? পাহারা আমাদেরকে দেওয়ার দায়িত্ব, আমাদেরকে পাহারা দিতে হবে। প্রিয় উপস্থিতি, ও আজ আমার একেবারে শেষ পর্যায়ে, আমরা দুনিয়া থেকে একদিন কবরে চলে যাব। দুনিয়া থেকে একদিন আমরা অবশ্যই কবরে চলে যাব। দুনিয়াতে বেশি দিন আমরা থাকবো না। তবে একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, ডানের হাতটাকে প্রশস্ত রাখবেন। ডানের হাতকে প্রশস্ত রাখলে আল্লাহ আপনাকে বালা থেকে বাঁচাবে। একটা আমের বীজ থেকে 50 বছর আম দেয় কি? আল্লাহ দেয় না? 50 বছর আল্লাহ দেয়। একটা আমের বিচি থেকে আল্লাহ 50 বছর আম দেয়। একটা মাছের ডিমের কোষ থেকে হাজার হাজার মাছ আল্লাহ নিজে দেয়। 1 টাকা দান করলে 700 গুণ পর্যন্ত বাড়ায় আল্লাহ। এখানে আমাদের কোনো অধিকার নাই। 1 টাকা যে দান করে 700 গুণ পর্যন্ত বাড়ায়, বিপদ থেকে তাকে বাঁচায়, মুসিবত থেকে বাঁচায়, অপমৃত্যু থেকে তাকে বাঁচায়, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে বাঁচায়। আল্লাহ তার তকদিরকে পরিবর্তন করে দেয়। আপনি রাস্তা দিয়ে যাবেন, একটা অ্যাক্সিডেন্টে বালাতে আপনার একটা হাত চলে যাবে, অঙ্গহানি হবে, ক্ষতিগ্রস্ত হবে, হসপিটালে থাকতে হবে। আপনি 2 টাকা ভিক্ষুকরে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, ওই 2 টাকার বিনিময়ে আল্লাহ আপনার তকদিরকে পরিবর্তন করে দিবে। এটাকে বলে কাজে মুআল্লাক, ঝুলন্ত তকদির। এই তকদিরের কারণে বান্দার তকদিরকে আল্লাহ পরিবর্তন করে দেয়। বিপদ ছিল, আল্লাহ বিপদ থেকে বাঁচায় দেয়। এই জন্য ধানের হাতকে প্রশস্ত রাখবেন। কোনো ভিখারিকে দরজা থেকে তাড়াবেন না, দিতে না বললে ক্ষমা চেয়ে নেবেন, সুন্দর ব্যবহার দিয়ে তাকে বিদায় করবেন, কষ্ট দিবেন না। আল্লাহর পথে নিজের অর্থকে ব্যয় করবেন। মনে রাখবেন, আমাদের আগে এখানে কি গোরস্থান আছে? আসেনি? কত বছর হবে? 300 বছর। 300 বছর আগে যাকে কবর দেওয়া হলো, আজকে তার কবরের চিহ্ন আছে? হারিয়ে গেছে। তার কবরের পাশে দাঁড়ানোর কেউ নেই। আপনি ভাবেন তো, আজকে রাত্রিবেলা যে একটু ফিকির করবেন, 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানে না। এই 600 কোটি মানুষের ভিতরে অনেক বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট বলেন, অর্থনীতিবিদ বলেন, চিকিৎসা বিজ্ঞানী বলেন, সমরবিদ বলেন, রাসায়ন বিজ্ঞানী বলেন, পারমাণবিক বিজ্ঞানী বলেন, বড় বড় মেধাবী হায়ার এডুকেটেড পারসন আছে। কিন্তু তাদের এই মেধা, তাদের এই গবেষণা, তাদের এই জ্ঞান, তাদের এই বিজ্ঞান আল্লাহ চিনতে সাহায্য করে নাই। আমাদেরকে আল্লাহ দয়া করে মুসলমান হিসেবে কবুল করছেন, আল্লাহ দয়া করে বানাইছেন। এই জন্য একসাথে শুকরিয়া করে বলেন আলহামদুলিল্লাহ। কারণ ইমানের দৌলত হচ্ছে সবচেয়ে বড় দৌলত, অনেক বড় সম্পদ এটা। এবং শেষ জামানার এই পৃথিবীর ফিতনা ফাসাদের সময়, এখন কিন্তু একটা ফাসাদের জামানা চলতেছে। পৃথিবীটা বৃদ্ধ হয়ে গেছে, এটা বুড়া হয়ে গেছে। কিয়ামতের আলামতের যত সুগরা আলামত ছিল সকলেই দৃশ্যমান, বাকি আছে কেবল আলামতে কুবরা, এটা সামনে সমাগত। তো আলামতে কুবরা যখন শুরু হবে, তখন কিয়ামত আর বেশি দিন বাকি থাকবে না। আমাদের নবী আলামতে সুগরা যতগুলি বলেছিলেন, ততগুলি সব দৃশ্যমান, কোনোটাই অদৃশ্য না। হাদিসের পরিভাষায় 72টা, কোনো হাদিসে 85টা আসছে, সবই দৃশ্যমান। এই পৃথিবীটা এখন বৃদ্ধকাল। এই বৃদ্ধকালে আল্লাহ আপনাকে এবং আমাকে বেহেশতের বাগানে কবুল করিয়া কিছু সময় হলো আল্লাহর জিকিরে বসার মতো তৌফিক দিছেন। এই মাহফিলগুলি কত দামি তার একটা বাস্তব নমুনা হাদিসে কারিমা থেকে বোঝায়।
আল্লাহ রসুল একদিন কোন এক সাহাবীদের মজলিস দিয়ে যাচ্ছিলেন, তো সাহাবীরা মজলিস হালকা করতেছে, আরবিতে বলে হালকা, এর অর্থ হচ্ছে বৈঠক। এবং জলসা, এটা আরবি শব্দ, জলসা এর অর্থ হচ্ছে বৈঠক, সমাবেশ। শুধু তুমি বক্সেরটা দাও, আর লাগবে না। এই জলসা শব্দের অর্থ হচ্ছে বৈঠক। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট, আর দরকার নেই। জলসা শব্দের অর্থ হচ্ছে বৈঠক। সাহাবা ইকরাম বৈঠক করতেছে, মাহফিল করতেছে। প্রিয় নবীজি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলেন, জিজ্ঞেস করলেন, মা জালাসনা কো, তোমরা কেন এইখানে বৈঠক করতেছ, তোমরা মাহফিল করতেছ কেন, কি করতেছ? সাহাবা ইকরাম জবাব দিল, নাদউল্লাহ, আমরা আল্লাহ জিকির করতেছি, ওয়া নাহমাদুহু, আল্লাহর হামদ, গুণকীর্তন, প্রশংসা করতেছি। নবীজি জিজ্ঞেস করলেন, কেন করো? আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন। আমরা একসময় পথভ্রষ্ট ছিলাম, পথহীন ছিলাম। কেউ ডাকাতি করত, খুন খারাপি করত। জাহিলিয়াতের সময়ে আল্লাহ চিনত না। পাথর পূজা, পাহাড় পূজা, আগুন পূজা, মাছ পূজা, সূর্য পূজা, এরপরে সমুদ্র পূজা, যেটা আগে এগুলি ছিল আর কি, আমরা এগুলি করতাম। আমরা তো পথভ্রষ্ট ছিলাম, পথহীন ছিলাম, গুমরাহির মধ্যে নিমজ্জিত ছিলাম। আল্লাহ আমাদেরকে দয়া করে আলা মা হাদানা লিদীনিহি, দ্বীন দিয়েছেন। ওয়া মান্না আলাইনা বিকা, এবং আপনি নবীর মতো মহা নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করছেন। আরো জোরে, আপনি নবীরে পাইয়া, কোরআন ও হেদায়েত পাইয়া আমরা মাহফিল সাজাইছি। আরো জোরে। তা আমাদের মাহফিলগুলি কি এর কোনো ব্যতিক্রম উদ্দেশ্য আছে? আমরা একই কারণে মাহফিল সাজাইছি। আমরা যে ঈদে মিলাদুন নবীর মাহফিল করি, নবী পাইয়া, কথা কর না কেন, ঠিক কিনা? কি পাইয়া? নবী পাইয়া, রসুলকে পাওয়ার কারণে আমরা খুশি হইয়া, আত্মতুষ্টিতে আনন্দিত হইয়া, আল্লাহ শুকর আদায় করার নিমিত্তে নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আল্লাহর জিকির এবং আল্লাহর প্রশংসায় আমরা মাহফিল সাজাইয়া বসে যাই। কিছু ভাইদের চোখে দৃষ্টিকটু মনে হয় বেদাতের তবকা আসে, ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, কথা কন না কেন, ঠিক কিনা? ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কিলাই, ওগুলো দেখার টাইম আমরা সুন্নিদের নাই। কথা বলেন না কেন? আছে, কথা বলেন, আছে, ওগুলো দেখার টাইম আমাদের। হাদিসের পরিভাষা থেকে বলতেছে, সূরা আন-নাসের বিশুদ্ধ সনদের হাদিস। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমরা কি শুধু এই উদ্দেশ্যেই বসছো নাকি আরো কোনো উদ্দেশ্য আছে? তোমরা কসম করো। সাহাবীরা বলল, আমরা আল্লাহর কসম করে বলতেছি, আমাদের এছাড়া আর কোনো উদ্দেশ্য নাই। নবীজি বললেন, সাহাবীরা, তোমাদেরকে আমি সন্দেহ করতেছি তাহা কিন্তু না। ইন্নামা ফাতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, নিশ্চয়ই জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসছে। ফাখবিরনি, খবর দিয়ে গেছে, আমার জানাইছে, তোমাদের এই মজলিসখানা দেখা আমার মালিক, আমার রব, আমার আল্লাহ, ইউবাহিমুকুমুল মালায়েকা, ফেরেশতাদের মজলিসে তোমাদেরকে নিয়ে আল্লাহ অহংকার করতেছে, গর্ব করতেছে। খুশি হয় কে? আল্লাহ। খুশি হয় কে? আল্লাহ। বেজার হয় কে?
বেজার হয় কে? তাহলে আমরা মিলাদুন নবীর মাহফিল দেখে বেজার হয় শয়তানি। জোরে 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 বলে জোরে। তাহলে আমরা শয়তানদেরই বেজার করব, খুশি করব কাকে? তাহলে মাহফিল আমরা বেশি বেশি করে করব, কথা কন না, ঠিক কি না? প্রিয় মুসলমান আমতলবাসী, মৌলভীবাজারবাসী, এই মাহফিল গুলি দেখে আমার আল্লাহ পাক বান্দারে ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা রে দেখ, তোরা বলছিলি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে আমার হামদ করো, তোমরাই বলে আমার তাসবিহ করো, তোমরাই বলে আমার ইবাদত করো। দেখো আমি আমার বান্দাদেরকে কাম দিয়েছি, ক্রোধ দিয়েছি, লোভ দিয়েছি, মোহ দিয়েছি, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা, নেগেটিভ আর পজিটিভ, নেগেটিভ আর পজিটিভ সব দিলাম, কিন্তু ফেরেশতারা তোমাদেরকে কোনো নেগেটিভ দেই নাই, কোন নেগেটিভ তোমাদেরকে দেই নাই, শুধু পজিটিভ দিলাম। তাতে তোমরা একেবারে আমার বান্দা সৃষ্টি করতে তোমরা নিষেধ করলা। দেখ আমি আমার বান্দারে নেগেটিভ পজিটিভ দেওয়ার পরেও আমার বান্দা কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, কামনা, বাসনা, রিয়া, আশা, আকাঙ্ক্ষা সব ফালাইয়া আমার বান্দা আমার জিকিরের মজলিসে বৈশা গেছে রে। ও ফেরেশতারা তুরে শোনা রাখ, আমার বান্দাদের একটারও গুনাহ আমি রাখলাম না, সব গুনাহগুলি মাফ করি আমার বান্দারে পবিত্র বানায় দিলাম।